আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি। তো ওই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন। খুবই মজাদার একটি নাস্তা, খুব সুস্বাদু হয় আর খুব মুচমুচা হয়। তো চলেন দেখতে থাকেন আমি নাস্তাটি কিভাবে তৈরি করি। তো আমি এখানে প্রথমে আলুগুলো কেটে নিয়েছি। আমি এই সাইজের আলু নিয়েছি। আপনারা চাইলে আরও বড় সাইজের আলু নিতে পারেন, তবে আমার বাসায় এরকম ছিল তাই আমি এটাই করেছি। তো এরপর নিয়ে নিচ্ছি একটি বোলে 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাই, তবে কালারের জন্য দিলে বেশি ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি জিরা ভাজা গুঁড়ো করে নিয়েছি। এরপর সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তো এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন যে রান্নাটি কেমন হয়েছে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটি রেডি করে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে আমার ব্যাটারটি রেডি হয়ে গেছে। এইরকমভাবে রাখতে হবে, না পাতলা না ঘন। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও রাখা যাবে না। তো এটা আমি এক সাইডে একটু রেখে দিচ্ছি। এরপর আমি আরেকটি বলে 1/2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এরপর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এই ব্যাটারের মধ্যে 1 পিস করে আলু দিয়ে এইভাবে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন আমি এটা কিভাবে তৈরি করছি। এরপরে যে শুকনো যে আটার ময়দার মধ্যে এগুলা সুন্দরভাবে হাতের সাহায্যে তৈরি করে নিতে হবে। আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে তৈরি করে নিচ্ছি। এটা আস্তে আস্তে তৈরি করতে হবে, খুব ধৈর্যের সাহায্যে করতে হবে। একটা রেডি হয়ে গেছে, আমি আরেকটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। হাতের সাহায্যে এটা চেপে চেপে খুব সুন্দরভাবে চিকেন ফ্রাইয়ের মতো করে নিতে হবে। তো সবগুলো আমি করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। দেখেন আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম হবে না, মিডিয়াম মতো গরম হবে, আর জালটাও মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি জোরে রাখলে দেখা যাচ্ছে উপরের অংশ লাল হয়ে যাবে কিন্তু ভিতরের অংশ কাঁচা থেকে যাবে। তাই ভালোভাবে আস্তে আস্তে জালে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো উঠাই নিচ্ছি। তেলগুলো একটু ঝরিয়ে নিচ্ছি। সবগুলো উঠিয়ে আমি তেলগুলো ঝরিয়ে নিচ্ছি। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি আরেকটি ব্যাচ ভেজে নেব।
ওই তেলের মধ্যে আমি আরেকটি ব্যাচ ভেজে নেব, কারণ একবারে এটা হয় নাই, অনেকগুলা বানিয়েছি তো এই জন্য। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে। তো আমি একটা জায়গায় গেছিলাম, এটা হচ্ছে আদমজি ক্যান্টনমেন্টের মধ্যে। আর আদমজি ক্যান্টনমেন্টের মধ্যে আমি একটু ঘোরাঘুরি করছিলাম। দেখেন কত সুন্দর একটা জায়গা, কি সুন্দর এখানে গাছ লাগানো হচ্ছে, আমরা হাঁটছি। এখানে আরও কয়েকজন ছিলাম একসাথে, খুব ভালোভাবে আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম। ভিতরটা দেখতে অনেক সুন্দর। এই যে এখানে গাছ লাগিয়েছে, অল্প দিনে এই গাছটা লাগিয়েছে। এটা আদমজির স্কুলের মধ্যে একটা গেট, অনেক সুন্দর একটা গেট। এই যে দেখেন কত সুন্দর। এখানেও একটা ফুল গাছ আছে, ফুলটার নাম না জানা, আমি নাম জানি না। কত সুন্দর টবে এটা রোপণ করা হয়েছে। তো কমেন্টে আপনারা জানাবেন এই ফুল গাছটা কি গাছ, কি ফুলের গাছ এটা। বাচ্চারা খেলাধুলা করছে মাঠে, মনে হয় টিফিন টাইম চলতেছে, এই জন্য বাচ্চারা মাঠে খেলাধুলা করছে। তো এখানে কতগুলো ফুলের গাছ আছে, এটা কি ফুলের গাছ আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। খুব সুন্দর একটা, একটা না অনেকগুলো ফুলের গাছ। তো আমার পুরো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।